রাহুল সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশে যাচ্ছিল, কিন্তু বিমানবন্দরে পৌঁছেই সে দেখতে পেল তার স্ত্রী সুমি আর রাফি, যাকে সুমি আগে পুরনো পরিচিত বলতো, তার হাত ধরে বের হচ্ছে। দুজনের এত ঘনিষ্ঠ আচরণ দেখে রাহুলের বুকটা ছিঁড়ে গেল। সে মনে মনে শপথ করলো, আজ আমি চলে গেলে আর কখনো ফিরে আসবো না। সুমি আর রাফি চলে যাওয়ার পর রাহুল ব্যাগ পিঠে নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ল। এই কষ্টের শহরটাকে পিছনে ফেলে সে চলে যেতে চাইল। সে নিজের ফোনটা বন্ধ করে সোজা ডাস্টবিনে ফেলে দিল। হাতে থাকা পাসপোর্ট দেখে সে ভাবলো অবশেষে মুক্তি পেলাম। অন্যদিকে সুমি আর রাফি গাড়িতে করে কোম্পানিতে ফিরছিল। রাফি জিজ্ঞেস করলো, তুমি কবে রাহুলকে ডিভোর্স দেবে? কথা শেষ হতেই সুমি খেপে উঠে তাকে ধমক দিল। সে রাফিকে সতর্ক করলো যেন নিজের অবস্থান মনে রাখে। আমি শুধু রাহুলকেই ভালোবাসি, ওই আমার স্বামী। কিন্তু কোম্পানিতে পৌঁছে যতবার সুমি রাহুলকে ফোন করছিল ততবারই ফোন বন্ধ। এতে তার মন অস্থির হয়ে উঠল। রাফি দিয়ে আসা কফিও আর তার ভালো লাগলো না। রাফির ওপরই তার বিরক্তি ধরে গেল। সে রাফিকে ধমক দিয়ে সরিয়ে দিল। এই অবস্থায় তার সহকারী এসে বলল, ম্যাডাম জরুরি মিটিং আছে। কিন্তু সুমির মাথায় তখন শুধু রাহুল। সে মিটিং ফেলে বাড়ি দৌড়ে চলে গেল। এ দেখে রাফির ঈর্ষা আর সহ্য হলো না। বাড়ি ফিরেই সুমি দৌড়ে রাহুলকে খুঁজতে লাগলো। গৃহ পরিচারিকা জানালো, একদিন হয়ে গেছে রাহুলকে কেউ দেখেনি। সুমি ছুটে শোবার ঘরে গেল, কিন্তু কোথাও রাহুল নেই। হঠাৎ সে টেবিলে একটি চিঠি পেল। চিঠি খুলে পড়তেই সুমি স্তব্ধ হয়ে গেল। চিঠিতে রাহুল লিখেছিল সে সুমির আর রাফির সম্পর্ক জানতো, সে সব বুঝে গেছে, তাই চলে যাচ্ছে, তাকে আর খোঁজার চেষ্টা না করা হয়। এই পড়ে সুমি ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে ফোন বের করে আবার রাহুলকে কল দিল, কিন্তু ফল একই, ফোন বন্ধ। সে বাড়ির চারপাশে দৌড়ে দৌড়ে রাহুলকে খুঁজতে লাগলো। চিৎকার করে তার নাম ডাকলো, কিন্তু রাহুল নেই। সে কয়েকশো বার ফোন করলো, কিন্তু একবারও ধরলো না। সুমি পুরোপুরি ভেঙে পড়ল, কারণ সে অনুভব করলো যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সে তাকে সত্যিই ছেড়ে চলে গেছে।